কোন মাদ্রাসা রিয়া কত লাগা সবাই সবাই সামনে আসো সবাই সামনে প্রোগ্রাম আগে যে প্রোগ্রাম মধ্যে রাখে জানজারি যে ধারা বলবে যারা কুরবানি দিয়েছে শহীদ হয়েছে আপনি তাদের শাহাদাতকে কবুল করুন আমিন ইয়া আল্লাহ আমাদেরকে তাদের উত্তরসূরি হিসেবে তাদের জন্য কিছু কুরবানি দেওয়ার তৌফিক দান করুন আমিন আমাদের এই দেশে নর্তকী এবং কনসার্টের নামে সন্ত্রাসী এবং গাঁজাখোরেরা তাদের রক্তের উপর হুলিখেলা খেলতেছে আজকে আমরা ব্যর্থহীনভাবে প্রতিবাদ করতেছি এই সমস্ত এই সন্ত্রাসী এবং গাঁজাখোরেরা আজকে এই শহীদের রক্তের উপর তোমরা হুলিখেলা খেলতেছো তোমাদেরকে আমরা ব্যর্থহীনভাবে প্রতিবাদ করতেছি শীঘ্রই এই কনসার্ট বন্ধ করো অন্যথায় এই শহীদের উপর তোমাদের এই রক্তের বিশ্বাসঘাতকতা হবে আজকে আমরা জোর প্রতিবাদ করতেছি এই ভৈরবের প্রশাসনকে আপনি শীঘ্রই এই কনসার্টের নামে এই রকম গাঁজাখুরি এরকম নর্তকী নাচানো বা এই ভৈরবের মাঠে থেকে উৎখাত করুন আমরা আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেব আমরা কখনো এই কনসার্ট করতে দেব না আল্লাহ পাক আমাদেরকে এই কনসার্টের বিরোধী হয়ে ভাইদের রক্তের বিনিময়ে আপনাকে আমরা বয়কট করলাম মুষ্টি হাতে আমরা এই কনসার্টকে রুখে দেওয়ার জন্য আবারও যদি রক্ত দিতে হয় আমরা রাজপথের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন কিনা ইনশাআল্লাহ আমরা এই কনসার্টের দ্রুত প্রশাসনকে চাই এই কনসার্টকে বন্ধ করা হোক এবং আমাদের নির্বাহী অফিসার এবং ইউনোদেরকে সাবধান করতে চাই যে কোনো ধরনের ছাত্রদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে যে কোনো প্রকার ব্যবহাপনা করার সহায়তা করার জন্য যাতে তারা অগ্রসর না হয় বন্ধ করতে হবে সেই সংঘর্ষ কিন্তু আপনারা ঠেকাতে পারবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্যানেল কি আপনার আমার নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্যানেলের নাম ভাঙিয়ে যারা এই অশ্লীল আন্দোলনের আয়োজন করেছে তারা কি আমাদের অনুমতি নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্যানেল আপনার আমার প্যানেলের নাম ভাঙিয়ে যারা আন্দোলনের আয়োজন করে যারা এই কনসার্টের আয়োজন করে আমরা সরাসরি কনসার্টের বিরোধিতা করি আমরা আমাদের জায়গা থেকে আবার রক্ত দেব এই ভৈরবের মাটিতে কোন নর্তকীর নাচ নাচবে এই জন্য আমরা দেশ স্বাধীন করি না কনসার্টের আয়োজন না করা হয় এটা এক চরম মূর্খতা এটা এক চরম অশিক্ষিততার প্রমাণ আরেকটি দাবি হচ্ছে যারা সত্যিকারেই এই আহত হয়েছেন যারা সত্যিকারেই নিহত হয়েছেন তাদের যেন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় এই আহত ব্যক্তিদের মধ্যে আমি একজন আমার অসংখ্য গুলি আমার গায়ে লেগেছে আমি কোনোদিন কারো কাছে বলি নাই আমি বলতেও চাই না আজকে বাধ্য সেই গল্প বলতে আমি বাধ্য হয়েছি কারণ এই আহত ব্যক্তিদের মধ্যে আমিও আহত ব্যক্তি আমার নাম দিয়ে এই ভৈরবের মাটিতে নর্তকীদের নাচ হবে এটা হতে পারে না